পৃথিবীতে কোনো জিনিসই একই থাকে না, তারই একটা উদাহরণ আমাদের এই বাগানটা। তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমাদের বাড়িতে প্রচুর সবজি গাছ আছে। আজ এই সবজি বাগানটা পরিণত হয়েছে একটা রান্নাঘরে। যদিও এই জায়গাটা রান্নাঘরের জন্যই করা ছিল, তবে এই জায়গাটায় ফলন অনেক বেশি হতো। গ্যালারির ছবি দেখতে দেখতে হঠাৎ দেখি কয়েকটা ভিডিও আমার কাছে আছে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা আমার প্রেগনেন্সির অনেক আগের। আমার বাবা এসেছিল আমার শ্বশুর বাড়িতে, আর আমার শাশুড়ি মা, আমার বাবা আর আমি মিলে প্রচুর সবজি এখান থেকে তুলেছিলাম। চলো তোমাদেরকে দেখাই কি কি সবজি তুলেছি। এখানে বেশি একটা সবজি নেই, আছে কিছু উচ্ছে, 4 থেকে 5টা প্রজাতির লঙ্কা আছে, একটা ঝিঙে গাছ ছিল যেখানে প্রচুর বড় বড় ঝিঙে হয়েছিল। দেখো, ভিডিওটা সাধারণ হলেও আমার কাছে এই ভিডিওটা অনেকটা আবেগপ্রবণ। তো দেখো, বাবা আর মা দুজনে প্রচুর সবজি তুলে নিয়েছে, আর এখন এসেছি আমরা ছাদেও প্রচুর উচ্ছে আর ঝিঙে হয়েছে, সাথে আরও অনেক রকমের সবজিও হয়েছিল। আমাদেরকে পরে একটা ভিডিওতে আমি বলবো যে আমাদের বাড়িতে কয় রকমের লঙ্কা গাছ লাগানো হয়। সবজি ক্ষেত, ফুল গাছ, এছাড়াও অন্যান্য গাছ লাগানো আমার খুব ভালো লাগে। আর ছাদ বাগানে যদি সবজি খেতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই সবজিগুলো তোলার ভিডিওটা এখন দেখি আর ভাবি মানুষ কত তাড়াতাড়ি করে চেঞ্জ হয়ে যায়, আর মানুষের জীবনযাপনও কত তাড়াতাড়ি করে চেঞ্জ হয়ে যায়। আমার কিছু প্রিয় ভিডিওর মধ্যে এটাও খুব প্রিয় একটা ভিডিওই বলতে পারো, কারণ সবাই মিলে বাড়ির গাছ থেকে টাটকা সবজি তোলার মজাটাই আলাদা। যারা আমার মতো গ্রামের দিকে থাকো বা গ্রামে আসতে ভালোবাসো বা গ্রামের মেয়ে, তারা ভালো করেই জানো যে গ্রামের সবজি, এই টাটকা সবজি তুলতে কতটা ভালো লাগে। আমার মতো অনেকেই আছে যারা গ্রামকে মিস করো বা গ্রামের অনেক অনেক জিনিস পছন্দও করো, বিশেষ করে সবজি, ফুল গাছ আর আবহাওয়া। অনেকের বাড়ি এটাও আছে, ছাদ বাগানে প্রচুর পরিমাণে সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ লাগানো দেখেছি। তবে ছাদের থেকে মাটিতে যদি গাছ লাগানো হয় তবে ফলনটা অনেক বেশি হয়। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।